আমরা পাকা আমের গোকুল পিঠা তৈরি করব। এই পিঠাটি খেতে খুবই সুস্বাদু হয়। প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মন দিয়ে দেখবে। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পাকা আমের গোকুল পিঠার উপকরণগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি পাকা আমের গোকুল পিঠার মেন উপাদান, সেটি হলো আম এবং চালের গুঁড়ো। এখানে আমি নিয়েছি 150 গ্রাম চালের গুঁড়ো। তোমরা ভিজা বা শুকনো যে কোনো একটা নিতে পারো, আমি এখানে শুকনোটা নিয়েছি। আর আমি 1 কিলো নিয়েছি আম। এটা আমাদের গাছের আম, সেজন্য দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু এই আমগুলো খেতে কিন্তু খুবই ভালো। তোমাদের তো আমি গাছটা দেখিয়েছিলাম এর আগেও, তোমরা জানোই আমাদের আম গাছ আছে, তো সেই গাছের আমই আজকে আমরা নিয়েছি। আর নিয়েছি 3 টেবিল চামচ ময়দা। এখানে নিয়েছি 2 চামচ মুগের ডাল। মুগের ডালটা কিন্তু বেশি লাগবে না, অল্পই লাগবে। আর নিয়েছি চিনি, মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছে মতোই রাখবে। এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ চিনি। নিয়েছি কিশমিশ, এটা যদি তোমাদের পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল। এখানে নিয়েছি 1 পোয়া দুধ। এখানে নিয়েছি 3টে এলাচ। আর নিয়েছি সাদা তেল। আর লাগছে 2 চামচ গুঁড়ো দুধ। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল, সামান্য একটু দিয়ে দিচ্ছি নুন। জলটাকে আমি সামান্য একটু গরম করে নিয়েছি। এবার আমি চালের গুঁড়োগুলো দেবো আর মেশাতে থাকবো। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। এখানে আরেকটা কথা তোমরা মাথায় রাখবে, চালের গুঁড়োটা তোমরা যে পরিমাণে নেবে সেই অনুযায়ী তোমরা জলটা দেবে। দেখো এটা দলা পাকে গিয়েছে। যখন দেখবে এরকম দলা পাকে গিয়েছে তখন বুঝবে এটা হয়ে গিয়েছে। দেখো আমার দলা পাকে এসছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো কত সুন্দর উঠে এসেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ওদিকে ওটা যত সময় ঠান্ডা হচ্ছে তত সময় আমি আমের চোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আমের চোচাটা ছাড়িয়ে নিয়েছি। এভাবে করে সবগুলো আমের চোচা আমি ছাড়িয়ে নেব। আমের ওপরটা কিন্তু ভালো ছিল না দেখতে, দেখো ভেতরটা কিন্তু খুবই সুন্দর। দেখতে পাচ্ছ তোমরা, কালারটাও কিন্তু খুব সুন্দর। এবার আমি আমের রসগুলোকে বের করে নেব। সবগুলো আম থেকে আমি রস বের করে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল। এই মুগ ডাল কিন্তু তেলে দিয়ে বেশি ভাজার প্রয়োজন নেই। দেখো ডালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। বেশি জল দেব না। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। কয়েকটা দিয়ে দিচ্ছি কিশমিশ। ডালগুলো কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে এসছে প্রায়। ওদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো অর্ধেকটা সেদ্ধ হয়েছে। এখন এর থেকে আমি অর্ধেকটা আমের রস দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এবার এটাকে আমি লো আঁচে 2 মিনিট জাল করব। 3 টেবিল চামচ ময়দা দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এবার এটাকে আমি খুব ভালো করে ঘষে ঘষে মাখবো। দেখো এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, খুব নরম করে। দেখো দেখো মাখতে মাখতে একদম সফট করে নিয়েছি। দেখো কোনো ধরনের কোনো দলা নেই। এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। বেশি বড় কিন্তু করব না, আবার একদম ছোট করব না। এটাকে আমি 2 মিনিট জাল করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো এটা দলা পেকে আসছে। এই পুরটা আমার রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। সবগুলো আমি লেচি কেটে নিয়েছি। মোট আমার এখানে 10টা লেচি হয়েছে। এবার এগুলোকে আমি পাতলা পাতলা করে বেলে নেব। শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। যেভাবে করে রুটি বেলি ঠিক সেভাবে করে বেলে নেব।
দেখো আমার বেলা কিন্তু হয়ে গেছে, আমি কেমন পাতলা করেছি তোমরা দেখতেই পাচ্ছ। এর থেকে কিন্তু বেশি পাতলাও করা যাবে না এবং বেশি মোটাও রাখা যাবে না। এমনি করে আমি সবগুলো বেলে নেব। এবার আমি দুধটা জাল করে নেব। এই দুধটাকে কিন্তু খুব ঘন করে জাল করতে হবে। দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন চিনি দিয়ে দিতে হবে। চিনিটা নিজেদের স্বাদ মতো দেবে। আমটা তো আমাদের খুব মিষ্টি, সেজন্য আমি বেশি চিনি দিলাম না, 2 চামচ দিয়েছি। সাইড দিয়ে যে সরগুলো জমে হচ্ছে এগুলোকে নামিয়ে দেবো আমি। আগের থেকে অনেকটা কমে গিয়েছে, প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে দেবো। এই দুধটাকে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। দুধটা ঠান্ডা হওয়ার পরে আমটা আমি মিশিয়ে দেবো। অনেক সময় দেখা যায় গরম দুধের মধ্যে আম দিলে পরে দুধটা কেটে যায়, সেই জন্য আমি আগে আমটা দিচ্ছি না। দুধটা ঠান্ডা হওয়ার পরে আমি আমটা মিশিয়ে নেবো। এবার আমি গোকুল পিঠের ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। একটা বেলে রাখা রুটি নিয়েছি, এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি পুর। পুরটাকে মাঝখানে দেবো, ছড়িয়ে দেবো না, আর বেশি দেবো না, বেশি দিলে কিন্তু ফেটে যাবে। ওপরে আরেকটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। সাইডগুলোকে আমি চেপে চেপে আটকে দেবো। এবার আমি ডিজাইন করে নেব। সবগুলো পিঠের ডিজাইন করা হয়ে গেছে। দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি আমের রসগুলো মিশিয়ে নিচ্ছি। পিঠেগুলোকে এখন আমি ভেজে নেব। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। পিঠেটাকে আমি লাল করে ভেজে নেব। লো আঁচে ভাজবো, বেশি হাই হিটে ভাজবো না। পিঠের একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। আমার পিঠেটা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার পিঠের মধ্যে আমি আম আর দুধটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। পিঠেটাকে এমন করে আমি 2 ঘন্টা রেখে দেব, তারপরে পরিবেশন করব। এটাকে আমি ঢেকে রেখে দেব। 2 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আমি এর উপর আম এবং কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। একটা পিঠে তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো এর ভিতরে পুরটাও কিন্তু সুন্দর লাগছে দেখতে। এখন আমি খাবো। এটা সত্যি অসাধারণ খেতে। আমি এতদিন অনেক রকমের পিঠে খেয়েছি, কিন্তু এরকম টেস্টের পিঠে আমি কিন্তু কোনোদিন খাইনি। এটা তোমরা একবার না খেলে বুঝতে পারবে না।